আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কোনো অ্যাপসের মাধ্যম ছাড়া কিভাবে 30 সেকেন্ডের মধ্যে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো ভিউয়ার, এটি আগেই বলতেছি যে এটিতে কিন্তু অবশ্যই ইন্টারনেট ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো ভিউয়ার, ভিডিও শুরু করার আগে আমার একটি কথা, যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার, আমি শুধু এখন দেখাচ্ছি যে কিভাবে করবেন, তারপরে টিক্সে ভিডিও শেষে আমি বলে দিব, দেখাবো যে কোথায় গিয়ে কাজটি করবেন, ঠিক আছে? তো আমি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রসেসটা আমি দেখাচ্ছি। তো আমি এখানে একটা ছবি সিলেক্ট করে নিলাম আপনাদেরকে দেখানোর স্বার্থে। যে ছবিটা আমি মোবাইলে তোলার পরে যেটা ছবিটা ক্লিয়ার দেখা যাইতেছে, আমি সেই ছবিটা দিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিতেছি, আপনারা একটু ওয়েট করেন। যেমন আমি এই ছবিটা ক্লিক করলাম। তো দেখুন, আমার কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমি আরেকটা ছবি দিয়ে দেখাইতেছি। আমি আবার আপলোড করতেছি ছবি। ভিউয়ার, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, দেখলে বুঝতে পারবেন কি একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো আমি এই ছবিটা ক্লিক করলাম। দেখুন, আপলোড দেওয়া মাত্রই রিমুভ। তো এখান থেকে চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ দেওয়ার পরে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যেমন এইটা নর্মাল ছবি হবে, যেমন নিচেরটা এইটা এইচডি ছবি হবে, ঠিক আছে? তো ভিউয়ার, আমি আরেকটি ছবি দিয়ে ট্রাই করে দেখাইতেছি আপনাদেরকে। যেমন আমি এই ছবিটা ক্লিক করলাম। দেখুন, আপলোড দেওয়া মাত্রই রিমুভ, আপলোড দেওয়া মাত্রই রিমুভ। যেমন আমি এই ছবিটি দেখাইতেছি। দেখুন, এই ছবিটা কিন্তু আমার মোবাইলে স্ক্রিনশট নিয়ে তোলা ছবিটা। এই দেখুন, আপলোড দেওয়া মাত্রই রিমুভ। এই দেখুন, আপলোড দিতে 30 সেকেন্ডও লাগে না, 30 সেকেন্ডের মধ্যে রিমুভ। তো ভিউয়ার, এখন দেখাবো কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার অ্যাড করবেন, নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো চলুন,
এখন দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাড করবেন। তো ভিউয়ার এখন দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। যেমন আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম। এই দেখুন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি অ্যাড করব। যেমন আমি অ্যাড করতে গেলে এই যে নিচে দেখতেছেন আইকনগুলো দেখতেছেন, এর নিচে যে আইকনগুলো দেখতেছেন এগুলোর থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। যেমন আমি একটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম, একটু ওয়েট করেন। এই দেখুন সিলেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার এখন দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং অ্যাড করবেন, কোথায় গিয়ে। এটা একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। তো আমি এখন সেটি দেখাবো। আমি যে এটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে গেলে আপনাকে একটি ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করতে হবে। তো সেটিতে অবশ্যই ইন্টারনেট ব্যবহার করতে হবে। ওয়েবসাইটে গেলে যেহেতু ইন্টারনেট লাগবে এটা অবশ্যই জানেন আপনারা। তো চলুন কোন ওয়েবসাইটে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা অ্যাড করবেন। 30 সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন এবং রিমুভ করবেন। তো এজন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। যেমন আমি গুগল ক্রোম ব্যবহার করতেছি। তো এই জায়গায় গিয়ে লিখতে হবে আপনাকে রিমুভ বিজি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যেমন প্রথমে ইন্টারফেস আসছে, যেমন রিমুভ বিজি যে আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপলোডে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে নিয়ে যাবে আপনার ফোন গ্যালারিতে। আপনি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। যেমন আমি আরেকটা ছবি সিলেক্ট করে নিলাম, এটা আপনাদেরকে দেখানোর স্বার্থে। আমার ওই ছবিটা কোথাও মনে হয় সমস্যা হচ্ছে, তো আমি অন্য আরেকটা ছবি সিলেক্ট করে নিতেছি।
যেমনটা ধরেন আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। দেখুন আপলোড দিলেই রিমুভ। তো এবার চলুন দেখা যাক যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন কিভাবে। তো আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন রিমুভ বিজি, লেখার পরে আপনি এই যে জায়গায় ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনি এই জায়গায় ক্লিক করবেন, এই চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, একটু অপেক্ষা করেন। এই জায়গায় যাওয়ার পরে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি ক্লিক করতেছি, একটু ওয়েট করেন। আমি যাতে এই ছবিটা আবার সিলেক্ট করে নিলাম। যেমন আমার ছবিটা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, আমি এই জায়গায় এখন একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। তো এই জায়গায় আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক করে নিলাম। যেমন আমার এই ছবিটা আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে সেট করলাম, সেট করার পরে এখান থেকে আপনারা যে নিচের থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে লো রেজুলেশন, এটা হলো লো রেজুলেশন, এটা হলো হাই রেজুলেশন, যেটা এইচডি বলে। তো ভিউয়ার আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার এই ছিল আজকের ট্রিক। ধন্যবাদ।